আজকে মহরত পুজো ঘরে বাইরের। তো এবারে কঠিন কাজ, আসল কাজ, অভিনেতার যে কাজ থাকে তাকে ক্যামেরার সামনে ডেলিভার করতে হয়। আমি নিখিলেশের চরিত্র করছি, নিখিলেশ চৌধুরী। ঘরে বাইরে আইকনিক একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের, তার উপরে সত্যজিৎ রায় আগেও বানিয়েছেন, বাট এই ছবিটা রিনা পিসি হ্যাজ সেট ইট আপ আজকের দিনে। সো সেটা একটা নতুনত্ব। এটা পুজো তো বটেই, কিন্তু সবচেয়ে বড় কথা এটা একটা উপলক্ষ একসঙ্গে একত্রিত হওয়ার, যে আমরা সম্মিলিতভাবে একটা কাজ করব, সেটার একটা স্বীকৃতি। ভালোই লাগছে যে মহরত হলো, এবং এই SBF এর মহরতগুলো ভীষণ সুন্দর হয়, মানে একটা অদ্ভুত ফ্যামিলির মতন হয়, ঠিক ফিল্মি ব্যাপারটা থাকে না সেখানে, সেখানে আসতে খুবই ভালো লাগে। এই মুহূর্তে এখনও আছি, প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে, সব মিলিয়ে একটা আজকে কেন জানি না মনে হচ্ছে বোধহয় সিনেমার শুটিং শুরু, এরকম একটা অ্যাড্রিনালিন রাশ আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সাথে আমার এটা, মানে পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সাথে আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার এটা। মানে আমি অন্যভাবে কাজ করেছি, বাট এটা প্রপার ফিল্ম। I have written a film which 6-7 years ago I'd written this film. I just worked on it again, and I've written my dialogues, the kind people have always liked and admired, and by the grace of God, of course. And they are going to be properly translated like word to word. So then that will automatically make it a Bengali film with a Bengali feel, with of course a little bit of my touch, whatever. এটা খুব মানে বাস্তবের সাথে, মানে আমাদের পশ্চিমবঙ্গকে ঘিরে আছে, মানে নানা রকম জিনিস আছে, ড্রাগস ইত্যাদি, রিহ্যাব, যে আমাদের জেনারেশন যেরকম ড্রাগসে ঢুকে যায়, তো ড্রাগসে ঢুকলে মানে কি তার মানে জিনিসটা যে কতটা চাপের হয়ে যায়, যার জন্যে এই জেনারেশনকে আমরা সবাই বলি যে স্টে আউট অফ ড্রাগস। সো এরকম অনেক মানে ছোট ছোট ডিটেলিং পার্টটা উনি খুব ভালো করেছেন, মানে যেগুলো আর কি একটা স্ট্রং মেসেজও কনভে করবে।